গো শাকচুন্নি, মুখটাকে ওরকম কুকুরের লেজের মতো বাঁকা করে রেখেছো যে, তা কি হয়েছে? আরে বেটা, এমনি মন ভালো নেই। এরপর এসেছিস কাটা দিয়ে নুনের ছিটা দিতে। যা এখান থেকে, যা বলছি অত ছাড়া। আরে ভুল বুঝছো কেন? আমি তো জানতে চাইলাম তোমার মন খারাপ কেন, তা একটু বলোই না কি হয়েছে। আরে তোকে আমার দুঃখের কথা বলে বাবু কি লাভ হবে? তুই কি পারবি আমার দুঃখের কিছু করতে? তার চেয়ে বরং তুই এখান থেকে যা, আমাকে একলা থাকতে দে। আরে একবার বলেই দেখো, যদি কিছু করতে পারি তা করেই দেব। দেখি তোমার মন ভালো করতে পারি কিনা, তা বলো বলো। তবে শুনবি যাতে শুন। ওই আমার মানুষ থাকতে তো একটাই শখ ছিল, তা এখন ওই একটাই শখ। শখটা এই যে আমি মানুষ থাকতে ভাবতাম বিয়ে করে শ্বশুর বাড়ি যাব, সেখানে গিয়ে শাশুড়িকে ভালো মন্দ রেঁধে খাওয়াবো, স্বামীর যত্ন আত্তি করবো। অতটুকুই তো ছিল শখ। আর পূরণ কই হলো রে? তার আগেই তো মরে ভূত হয়ে গেলাম নাকি? তাই আর অত বড় কৃষক, এ তো তুমি চুটকি দিয়েই পূরণ করতে পারো নাকি? রোজা, এই কি মামার বাড়ির আবদার নাকি যে চাইলেই মানুষ হয়ে গেলাম আর আমার শখটা পূরণ করে ফেললাম? এ কি পাগল হলি নাকি তুই? তবে শুনো চুন্নি, তাল গাছের পথ দিয়ে না, একটা নতুন বউ, সবে মাত্র বিয়ে হয়েছে মেয়েটার, দুদিন হলো বিয়ে হয়েছে। সে না ওই তাল গাছের পথ দিয়ে যাতায়াত করে। আমি দেখেছি তো কালকেও, বাপের বাড়ি যাচ্ছে ব্যাগপত্র গুছিয়ে। তা তুমি একটা কাজ করো, ওই মেয়েটাকে ধরে বন্দি করে ওর রূপটা নিয়ে নাও না। তাহলেই তো ওর শ্বশুর বাড়িতে তুমি চলে যেতে পারবে নাকি? তাহলেই তো তোমার শখটা পূরণ হয়ে যাবে। আরে বেটা, তোর গোবরের মাথা এত বুদ্ধি আসে কোথা থেকে রে? বুদ্ধিটা তো ভালোই দিয়েছিস, কিন্তু মেয়ে আজকে আসবে তো ওই পথে নাকি? তা আমি অত কিছু জানি না বাপু, তবে আমার যতটুকু মনে হচ্ছে, মেয়েটা আজকালের মধ্যেই ওই পথ দিয়ে ফিরবে। তা তুমি একটা কাজ করো, ওই তাল গাছের বনের কাছে একটা বড় শেওড়া গাছ আছে, ওখানে গিয়ে মুগ ডালে গিয়ে লুকিয়ে থাকো। মেয়েটা আসলেই অমনি খপ্পরে ধরে তোমার কাজটা করে নিও। তা আমি বাপু যাই, দেখো যদি কিছু করতে পারো। আমার অনেক কাজ আছে তো, তা যাই। বেতাল সেখান থেকে চলে যেতেই শাকচুন্নিও উঠে বসে সেখান থেকে। শাকচুন্নিও বেতালের দেখানো রাস্তায় যেতে লাগলো। শাকচুন্নি ওই রাস্তায় এসে বড় একটা শেওড়া গাছের মুগ ডালে গিয়ে লুকিয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে কখন সেই বউটি এই রাস্তা দিয়ে যাবে। কিছুটা সময় কাটার পরেই দেখা গেল দূর থেকে একটা ব্যাগ হাতে একটা বউ আসছে এদিকে। এটা তো ডাইনি দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। বউটা যে ওই শেওড়া গাছের সামনে আসলো, অমনি ওই ডাইনি বউটার সামনে এক লাফ মেরে বউটাকে বলল, এই যে মেয়ে, পেয়েছি তোকে। তোর জন্য কত কত অপেক্ষা করছে জানিস তুই? তোকেই তো দরকার আমার। তুই যে আমার সব পূরণ করবি। এখন থেকে তোর শ্বশুর বাড়ি, তোর রূপ, তোর শাশুড়ি, তোর স্বামী সব আমার। দাঁড়া, দাঁড়া, তোর রূপটা আমি নিয়ে নিয়ে আর তোকে ওই তাল গাছের মাথায় বন্দি করে রাখবো। ছম্পম মম, রূপ হয়ে যায় পম পম, ছম্পম পম। ডাইনি একটা মন্ত্র উচ্চারণ করতেই অমনি সামনে থাকা বউটার হুবহু রূপ নিয়ে নিল ডাইনি, এবং বউটাকে সে মন্ত্র জোরে একটা বড় নারিকেল গাছের আগায় নিয়ে বন্দি করে দিল। এরপর ডাইনি ব্যাগটি হাতে নিয়ে চলল ওই বউটির শ্বশুর বাড়ি। ডাইনি বুড়ি শ্বশুর বাড়ির উঠানে এসে হাঁক মারতে শুরু করলো। ওই গো বলা, শুনছো? তা একটু এদিকে আসো না, ব্যাগটা ধরবে না নাকি? তা কই গো বলা? গো, তোমার এতটা সময় লাগলো তোমার বাপের বাড়ি থেকে আসতে? তোমার বাবা যে বলল
তুমি দুপুরে রওনা দিয়েছো, এতটা সময় কেন লাগলো গো? তোমাকে কি ভূতে ধরেছিল না? এখন কি উঠোনের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্নই জিজ্ঞাসা করবে? কত দূরে হেঁটে এসেছি, ঘরে নেবে না বুঝি? আচ্ছা বাবা, আচ্ছা, আমি ক্ষমা চাইছি, মাপ চাইছি। চলো চলো, ব্যাগ আমার কাছে দাও, ঘরের ভেতরে চলো আগে। বৌরূপী ডাইনিটি ঘরে গিয়েই তার শাশুড়িকে এবং স্বামীকে জিজ্ঞেস করলো, এখানে বসো, তোমার মা তো দেখছি ঘুমোচ্ছে। আমি তোমাদের দুজনের জন্য এক্ষুনি যাবো আর এক্ষুনি রান্না করে নিয়ে আসবো। আর মাত্র 10 মিনিটের মধ্যেই বৌরূপী ডাইনিটি হাতে নানা রকম খাবার নিয়ে হাজির। এটা দেখে তো ভোলা আর তার মা পুরোই অবাক। ভোলার মনে এখন একটু সন্দেহ দানা বাঁধছে। এই নাও, তোমাদের জন্য সুস্বাদু গরুর মাংস, খাসির ঘি আর মুরগির চচ্চড়ি করেছি, খেয়ে নাও তো বাপু। খাওয়া দাওয়া সেরে ভোলা এবং ওই ডাইনিরূপী বউটাকে নিয়ে ঘুমিয়ে পড়তে যায়। মাঝরাতে ওই ডাইনিরূপী বউটা জেগে ওঠে এবং বলতে থাকে, তা বললাম নয়, ঘুমিয়ে গিয়েছে। যাই এবার যাই, কিছু খেয়ে আসি, অনেক খিদে পেয়েছে যে। পচা ইঁদুরটা খেয়ে আসি। বৌরূপী ডাইনিটা যখনই বিছানা থেকে নেমে যায়, তৎক্ষণাৎ ভোলার ঘুম ভেঙে যায়। ডাইনিটির পিছু পিছু যেতে শুরু করে। সে রান্নাঘরের দিকে এক কোণায় দাঁড়িয়ে দেখছিল, আর যে দৃশ্য সে সামনে দেখতে পেল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সামনেই সেই ডাইনিটি তার আসল রূপে এসে কি যেন একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, হয়তো একটা পচা ইঁদুর। এটা দেখে তো ভোলার অবস্থা পুরো খারাপ। ভোলা এক দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে ঘরের বাইরে চলে আসে এবং বলে, এখনই কালা বাবার কাছে যেতে হবে, নয়তো ওই ডাইনি আমাদের সবাইকে মেরে ফেলবে। কোন ডাইনির কোন নজর লাগলো আমাদের বাড়িতে? ভোলা আবারও ছুট লাগায়। এক দৌড়ে সে পৌঁছে যায় বাবা কালাসদনের বাড়িতে। এরপর সে হাঁপাতে হাঁপাতে বাবা কালাসাদনকে বলে, বাবা কালাসাদন, আপনি বাঁচান, আমাদের বাঁচান। আমাদের বাড়িতে এক ডাইনি ঢুকে পড়েছে। কোন ডাইনি জানি আমাদের বাড়িতে নজর দিয়েছে। তুই ভয় পাস না বাছা, আজ তোর বউকে আমি ফিরিয়ে তোর কাছে এনে দেব। আজ ওই ডাইনির একদিন কি আমার একদিন। আজ ওই ডাইনিকে আমি ছাড়বো না, তাকে জ্বালিয়ে মেরে তারপরেই ফিরে আসবো, নয়তো আমার নামও বাবা কালাসাধন নয়। তুই চল আমার সাথে, চল, ভয় পাস না, আমার পিছু পিছু তুই চল। এই ডাইনি, এই ডাইনি, এদের ঘর থেকে বেরিয়ে আয় তুই। তোর আজ রক্ষে নেই, তোকে আমি মেরে ফেলবো। ঘর থেকে বেরিয়ে আয়। এ ডাইনি, এক্ষুনি ওর বউকে ফিরিয়ে এনে দে। তোরা আমাকে শাকচুন্নি বলে ডাকছিস, তার মানে আমার রূপ তোরা জেনে গিয়েছিস, আমার আসল রূপ তোরা জেনে গিয়েছিস। কিন্তু আমি তো এই বাড়ি ছেড়ে যাব না রে। তবে রে, তুই এভাবে মানবি না, দাঁড়া দেখাচ্ছি। হিং মিং কিং ছং ফং ছুং, হিং মিং কিং ছং পং ছুং। ও মা গো, মরে গেলাম গো, জ্বলে গেলাম গো। ও বাবা গো, ও মা গো, বাঁচাও গো, বাঁচাও। আরে তান্ত্রিক, থামা থামা, আমি যে মরে যাচ্ছি। থামা থামা তোর জাদু। ও মা গো, জ্বলে গেলাম গো, পুড়ে গেলাম গো। আমি এনে দিচ্ছি, ওর বউকে এক্ষুনি এনে দিচ্ছি। তুই দাঁড়া দাঁড়া তান্ত্রিক। পং পং পং, বউ চলে আয় ছোটাং পং, চং পং পং, বউ চলে আয় ছোটাং পং।
এরপর ডাইনি সেখান থেকে চলে যায় আর ভোলা ফিরে পায় তার আসল বউকে। তো আজকের জন্য গল্পটা এতটুকুই। গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।